গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে সৃষ্টি করে ডাক দিয়ে বলেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমার বান্দারা, তোমরা কোনো মানুষের সাথে শিরিক করবে না, তোমরা যেন কাউকে আমার সঙ্গে শিরিক করো না। কারণ হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই শিরিকের চেয়ে অন্য কোনো বড় আর কোনো অপরাধ, বড় কোনো গুনাহ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ সমস্ত মুসলমান পুরুষদেরকে চারটা বিয়ে করার অনুমতি দিয়েছে। তারপরেও যদি কোনো পুরুষ, কোনো স্বামী যদি দুইটা বিয়ে করতে চায়, তার ঘরে একটা স্ত্রী রেখে যদি সে দ্বিতীয় বিয়ে করতে চায়, তাহলে তার স্ত্রী এটা পছন্দ করে না। কারণ তার স্ত্রী জানে, আমার ঘরে যদি আমার স্বামীর জন্য অন্য কোনো বউ এসে যায়, তাহলে আমার ভালোবাসার ভাগটা কমে যাবে, আমার ভালোবাসার ভাগটা অন্য মহিলা নিয়ে নেবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোন স্ত্রী চায় না তার স্বামী দ্বিতীয় বিয়ে করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই বলেন, আমার কোন বান্দা যেন আমার ভালোবাসার ভাগটা অন্য কোনো মানুষকে না দিয়ে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জামানার একজন বড় ওলি ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। জামানার একজন বড় বুজুর্গ ছিলেন, তিনি একজন বড় পীর ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই আল্লাহর ওলি হাসান বসরির দরবারে একজন মহিলা বোরকা পরে চলে আসলেন। একজন মহিলা এসে ডাক দিয়ে বলতেছিল, আল্লাহর ওলি হাসান বসরি, আমি আপনার দরবারে এসেছি, আমি আপনার দরবারে এসেছি একটা বিচার নিয়ে, আপনি আমার এই বিচারটা করে দিবেন। আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়ে বলেন, বোন আমার, তুমি কি বিচার নিয়ে এসেছো জলদি করে বলো, তোমার কোন বিচার করতে হবে আমাকে জলদি করে শুনিয়ে দাও। এইবার ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি, আমি যে কত সুন্দর, ইসলামের বিধান, ফরজ বিধান, পর্দা যদি ইসলামে জায়েজ না থাকতো, তাহলে আমি আমার বোরকার নিকাবটা করে দেখিয়ে দিতাম আমি কত সুন্দর। এইবার আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়ে বলতেছেন, বোন আমার, তুমি কত সুন্দর, এই কথা আমাকে কেন বলতেছো? আর তোমার সৌন্দর্যের সাথে তোমার বিচারের কি সম্পর্ক? কিছুই তো বুঝলাম না, তুমি আমাকে জলদি করে বলো, তুমি আমাকে একটু বুঝিয়ে বলো, তোমার সৌন্দর্যের সাথে তোমার বিচারের কি সম্পর্ক? এইবার সেই মহিলা ডাক দিয়ে বলতেছো, আল্লাহর ওলি, আমি এত সুন্দর, আমি এত সুন্দর হওয়ার পরেও আমার স্বামী আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করতে চায়। এইবার ওই আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার সঙ্গে সঙ্গে সঙ্গে, এই কথা শোনার সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন, তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। কিছু সময় পর যখন তার জ্ঞান ফিরে আসলো, ওই সময় আল্লাহর ওলির কাছে যে সমস্ত মুরিদেরা বসা ছিল, তারা সকলেই ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, আপনি কেন জ্ঞান হারিয়ে ফেললেন? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলতে, শোনো আমার মুরিদেরা, শোনো, এই মহিলা যখনই আমার কানে আওয়াজ দিয়েছে যে তার স্বামী তাকে রেখে দ্বিতীয় বিয়ে করতে চায়, এই কথা শোনার সাথে সাথে আমি আমার জ্ঞানটা হারিয়ে ফেলেছি। এইবার মুরিদরা ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, বুঝলাম এই মহিলা তার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাই, বিচার আপনার কাছে দিয়েছে, কিন্তু এই বিচারের সঙ্গে আপনার জ্ঞান হারানোর কি সম্পর্ক সেটা তো বুঝলাম না, আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। এইবার আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়ে বলতে, শোনো আমার মুরিদেরা, শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাকে, এই মহিলার স্বামীকে একজন মুসলমান পুরুষ হওয়ার কারণে চারটা বিয়ের অনুমতি দিয়ে
বানিয়েছে, এই মহিলার স্বামী দুইটা বিয়ে করতে চায়, এই মহিলা এটা পছন্দ করেন না, যে কারণে আমার কাছে বিচার নিয়ে এসেছেন। তার কারণ হলো এই মহিলা চিন্তা করতেছে তার ভালোবাসার ভাগটা অন্য কোনো মহিলা নিয়ে নেবে, এটা সে পছন্দ করে না। কিন্তু যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ মানুষকে বানিয়েছেন, সেই আল্লাহর সৃষ্টি মাখলুক হয়ে আমরা কেমনে করে আমাদের ভালোবাসার ভাগটা অন্য কোনো মাখলুককে দিয়ে দেই? আমার আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে ডাক দিয়ে বলেন, তিন ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সূরা ৩ এর মধ্যে চারটা কসমকে বলতেছেন, তিন। আমার আল্লাহ বলে ৩ ফলের কসম, ওয়াযাইতুন যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন তোর পর্বতের কসম, তোর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরের কসম। এই 4টা কসম খাওয়ার পরে 4 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন, মানুষকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। আর সেই সৌন্দর্যময় মানুষ হয়ে আল্লাহর সৃষ্টি, যেই আল্লাহ আমাদেরকে এত দয়া করে সৃষ্টি করেছেন, এত মায়া করে বানিয়েছেন, সবচেয়ে সুন্দর করে আমাদেরকে যে আল্লাহ বানিয়েছেন, সেই আল্লাহর সৃষ্টি হয়ে আমরা কেমনে করে আমাদের মহব্বতে, আমাদের ভালোবাসার ভাগটা অন্য করে মানুষকে দিয়ে দেই। এই জন্য মুসলমান ভাইরা আমাদের ভাগটা অন্য কোনো মানুষকে দেওয়া যাবে না, অন্য কোনো পীরের দরবারে সিজদা দেওয়া যাবে না, কারণ পীরের দরবারে সিজদা দেওয়া শিরক। আল্লাহ এই জন্য বলেন, ইলা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ওরে আমার বান্দারা শোনো, তোমরা আমার সাথে কাউকে শিরিক করো না, কারণ শিরিক হলো মারাত্মক গুনাহ। এই শিরিকের গুনাহ যার আমলনামায় থাকবে, সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মানুষকে শিরিক থেকে বাঁচাবার জন্য, আল্লাহকে চেনানোর জন্য, আল্লাহর রাস্তায় মানুষকে চলাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য আমি আল্লাহ একটা রাসূলকে পাঠিয়ে দিলাম। এই রাসূলকে তোমাদের জন্য পাঠাইলাম। এই রাসূল এই জন্য পাঠিয়েছি যেন তোমরা সমস্ত কিছু এই রাসূল থেকে শিক্ষা নিতে পারো। আমার নবী যে হাদিসের মধ্যে বলেন, ইন্নী বুইসতু মুআল্লিমা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষক হিসেবে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে। আমি তোমাদেরকে দিন, ধর্ম, ইসলাম সম্পর্কে, কোরআন হাদিসের সবকিছু শিক্ষা দেব। আমার কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে দুনিয়াতে কেমনে তোমরা চলাফেরা করবা, মানুষের সঙ্গে কেমনে আচরণ করবা, মানুষের সাথে কিভাবে ব্যবহার করবা, মানুষের সাথে কিভাবে কথা বলবা, এমন কি আমার নবী পেশাব পায়খানা কেমনে করতে হবে সেটাও শিক্ষা দিয়েছেন। এমন কোন জিনিস নাই যেটা ইসলামের মধ্যে নাই, যেটা আমার নবী শিক্ষা দেয় নাই। আমার আল্লাহ এই জন্য বলে, তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য একটা রাসূল আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। এই রাসূলকে অনুসরণ করে তোমরা চলবা, এই রাসূলকে অনুসরণ করে তোমরা চলবা। এই রাসূলকে যদি অনুসরণ করতে পারো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। কেমন সেই রাসূল, কোন রাসূলকে অনুসরণ করব, কেমন সেই নবী, আমার নবীর মুজিজা কেমন? আমার নবীর মুজিজা বলতে বলতে সারা রাত শেষ হয়ে যাবে, তবু আবার নবীর মুজিজা বলা শেষ হবে না। এমন মুজিজা দিয়ে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবী যখন দুনিয়াতে আসেন নাই, তখন থেকেই
তার মুজিজা প্রকাশ পাওয়া শুরু হয়েছে। আমার নবীর চাচা আবু তালেব একদিন তার রাসূলকে, একদিন তার ভাতিজা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, হে ভাতিজা মুহাম্মদ, তুমি যে বড় হয়ে নবী হইবা এইটা আমি ছোটবেলা থেকেই বুঝতে পেরেছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের মাঝে যে ছোট ছোট বাচ্চারা চলাফেরা করে, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা দেখে অনেক সময় বুঝতে পারি যেই বাচ্চাটা বেশি চালাক, যেই বাচ্চাটা বেশি চতুর, ওইটাকে দেখে মানুষ অনেক সময় বলে যে এই বাচ্চাটা বড় হয়ে কিছু না কিছু হবে, ঠিক না? যেই বাচ্চাটা বেশি চালাক তাকে দেখে অনেকেই বলে এটা তো এখন থেকে যে চতুর, বড় হয়ে কি না কি হবে আল্লাহ জানে, এরকম বলে না? বলে। আবার যে বাচ্চা বেশি কথা বলে না তাকে দেখেও অনেকেই বলে না এর দ্বারা কিছু হবে না, কথাবার্তা বলে না, মানুষের সাথে চলাফেরা করতে পারে না, এ বড় হয়ে কি হবে, বলে না? এরকম অনেক সময় বলে। এই জন্য আমার নবীকে আবু তালেব, নবীদের চাচা, ডাক দিয়ে বলতেছেন যে ভাতিজা মুহাম্মদ, তুমি যে বড় হয়ে নবী হবা এটা আমি ছোটবেলা থেকেই বুঝতে পেরেছিলাম। এইবার নবীজি ডাক দিয়ে বলেন যে চাচা, আমি যে বড় হয়ে নবী হব, বড় হয়ে যে আমার মাধ্যমে কিছু একটা প্রকাশ পাবে, এটা আপনি ছোটবেলা থেকে কেমনে বুঝলেন? এইবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী ডাক দিয়ে বলেন, আমার নবী চাচা আবু তালেব ডাক দিয়ে বলেন, হে ভাতিজা মুহাম্মদ, তুমি যে বড় হয়ে নবী হইবা এই ব্যাপারে তোমার মায়ের কাছ থেকে কিছু মুজিজা আমি শুনেছি, তোমার মা বলেছে, আর কিছু মুজিজা আমি নিজে সচক্ষে দেখেছি। এইবার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আমার চাচা, আমার মা আপনাকে কি বলেছিল আপনি আমাকে জলদি করে জানিয়ে দেন। এইবার আমার নবীর চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, রে ভাতিজা মুহাম্মদ, তুমি যখন পেটের মধ্যে ছিলা তোমার মা বলেছে, তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলা তোমার মা বলেছে, তোমার মা যখন তোমাকে পেটের মধ্যে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, দুই পাশের গাছগুলো নুয়ে নুয়ে তোমার মায়ের পায়ের সামনে এসে সালাম জানায়, বলেন সুবহানাল্লাহ। ও ভাতিজা মুহাম্মদ, তোমার মা আরো বলেছে, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা রে ভাতিজা, তোমার মা বলেছে, তোমার মা যখন তোমাকে পেটে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতো, আকাশের খন্ড খন্ড মেঘমালাগুলো তোমার মায়ের মাথার উপরে এসে ছায়া দান করতো। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, ওরে চাচা, আর কি জানেন আপনি আমাকে একটু জলদি করে জানিয়ে দেন। এইবার আমার নবীর চাচা আবু তালেব ডাক দিয়ে বলতেছে, রে মুহাম্মদ, তোমার মা আরো বলেছে, তোমার মা যখন তোমাকে পেটে নিয়ে, তোমাকে পেটে ধারণ করে কুয়ার মধ্যে যাইতো পানি আনার জন্য, তোমার মা বলেছে, কে যেন কুয়ার নিচ থেকে, কে যেন কুয়ার ভিতর থেকে অটোমেটিক ভাবে উপরে পানিগুলো উঠায় দিত, বলেন সুবহানাল্লাহ। আমার নবী চাচা আবু তালেব ডাক দিয়ে বলতেছেন, ও ভাতিজা মুহাম্মদ, এই জায়গাতে শেষ নয়, তোমার মুজিজা আমি আরো জানি, তোমার মুজিজা সম্পর্কে আমি আরো অনেক শুনেছি। তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলা, তুমি যখন দুনিয়াতে আসলা, তোমার মা বলেছে, তো অন্যান্য সন্তানরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, অন্যান্য সন্তানরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, অন্যান্য মহিলারা যখন সন্তান প্রসব করে, অন্যান্য মহিলাদের পেটের মধ্যে থেকে দুর্গন্ধযুক্ত অনেক নাপাক পানি এবং রক্ত বের হয়, ঠিক না? অনেক নাপাক পানি এবং রক্ত বের হয়। আপনি যখন আমাদের মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসলাম, আমার মায়েদের পেটের মধ্যে থেকে অনেক রক্ত বের হয়েছে, অনেক দুর্গন্ধযুক্ত পানি বের হয়েছে, যেই দুর্গন্ধের কারণে ঘরের মধ্যে মানুষ থাকতে পারে না। কিন্তু আমার নবী চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, তোমার মা বলেছে, তুমি যখন দুনিয়াতে আসলা, তোমার মা বলেছে, আমার পেটের মধ্যে থেকে একটা ফোঁটাও নাপাক পানি, দুর্গন্ধ পানি বের হয় নাই। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, তোমার মারও বলেছে দুর্গন্ধ বের হওয়া তো দূরের কথা, বরঞ্চ গোটা ঘরটা মেশকে আম্বারের মতো সুগন্ধে পরিণত হয়েছে। দেখেন দেখেন আমার নবীর মুজিজা কেমন, আমার নবীর কেমন মুজিজা। নবী যেই মাত্র দুনিয়াতে আসছেন ওই মাত্রই কি মুজিজা প্রকাশ পায়। আল্লাহ নবী চাচা আবু তালেব ডাক দিয়ে বলেন, নবী মুহাম্মদ, তোমার মা বলেছে তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর তুমি নামাজের শুরুতে আত্তাহিয়াতুর শুরুতে বসে গেছো। আত্তাহিয়াতুর শুরুতে বসার পর তুমি তোমার শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঠে দিয়েছো, আসমানের দিকে উঁচু করে তুমি কি যেন আস্তে আস্তে মুখের মধ্যে দিয়ে তিলাওয়াত করলা। তোমার মা বলেছে যখন তুমি শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে তুলে আল্লাহ পাকের শাহাদাতের সাক্ষী দিলা, ওই সময় তোমার মা লক্ষ্য করেছে তোমার শাহাদাত আঙ্গুলের মধ্যে থেকে একটা আলো বের হয়ে গেল। যেই আলোটা বের হয়ে মুহূর্তের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে গেল এবং সেই নূরের আলোতে তোমার মা রোম এবং পারস্যের বড় বড় মহলগুলো দেখা শুরু করেছে। সুবহানাল্লাহ। আবার মাগরার বাইরা, আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মুজিজা দিয়ে সৃষ্টি করেছেন যে কথাটা বলতেছিলাম। আমার নবীজি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইলেন, আমার নবীজিকে করে দিয়ে আম্মা জান মা আমিনা, আল্লাহ নবীর মা আমিনা আমার নবীজিকে করে নিয়ে ডাক দিয়ে বলতেছেন, দেখো দেখো আমার যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে কত সুন্দর চেহারা তার, চাঁদের মধ্যে ফুটফুটে একটা সুন্দর চেহারার সন্তান। আজকে যদি তার বাবা দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে তাকে দেখে কতই খুশি হতো। আমার নবী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, আমার নবীর আগমনের কারণে সমস্ত দুনিয়ার মানুষ খুশি, আসমান খুশি, জমিন খুশি, এমনকি কাবা শরীফ পর্যন্ত খুশিতে নাচতে আরম্ভ করে। আমার নবী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইলেন সমস্ত আসমানের ফেরেশতারা পর্যন্ত খুশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে আমিনার কোলে মানবের মহামানব এসেছে। আল্লাহু আকবার। আরব দেশে আমিনার কোলে মানবের মহামানব এসেছে, আমিনার কোলে চন্দ্র জলে পাখিরা ডালে ডালে গান ধরেছে, হুজুর এসেছে, নবী এসেছে, হুজুর এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন। আমার নবী যে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইলেন দুনিয়ার সবাই খুশি। আমার নবীর মা আমিনা সন্তান কেন আমার নবীকে কোলের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলতেছেন, তোমরা দেখো কত সুন্দর চেহারার বাচ্চা, কত সুন্দর চেহারার সন্তান আল্লাহ আমাকে দিয়েছে। এত সুন্দর চেহারার বাচ্চা, এত সুন্দর চেহারার সন্তান আমি আমিনা আমার জীবনে কোনোদিন দেখি নাই। এইবার আল্লাহর নবী দুধমা হালিমাতুস সাদিয়ার সঙ্গে সঙ্গে এসে ডাক দিয়ে বলতেছেন, ও আমিনা, তুমি আর দেখলে কত দূরিবা দেখছো, তুমি আর দেখলে কয়টা সন্তান দেখছো, তুমি তো এই মক্কা নগরের গৃহিণী, তুমি তো একটা উচ্চ বংশের বৌমা, তুমি তো একটা মক্কা নগরের গৃহিণী, তুমি দেখলে কয়টা বাচ্চাই বা দেখেছো। আমি হালিমা বলতেছি, আমাদের এলাকার মানুষের কাজ হলো মানুষের বাচ্চা লালন পালন করা। আমি নিজেও অনেক মানুষের বাচ্চা লালন পালন করেছি, সেই সুবাদে আমি হাজার হাজার বাচ্চা দেখেছি আমার এই দু চোখে। আমি এতগুলো বাচ্চা দেখার পর আমি হালিমাতুস সাদিয়া বলতেছি, মুহাম্মাদের চাইতে সুন্দর মানুষ আমি হালিমা কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক
দিয়ে বলতেছেন, ও হালিমা, তুমি দেখলে আর কয়টা সন্তানই বা দেখছো? তুমি মক্কা, তুমি তোমাদের এলাকার মানুষের মহিলাদের কাজ হলো মানুষের বাচ্চা লালন পালন করা, তুমি নিজেও অনেক বাচ্চা লালন পালন করেছো, ঠিক আছে, কিন্তু আমি আব্দুল মুত্তালিব বলতেছি, আমি আব্দুল মুত্তালিবের কাছ থেকে শোনো, আমি আব্দুল মুত্তালিব বিভিন্ন রাষ্ট্রে যাই, বিভিন্ন দেশে যাই ব্যবসা বাণিজ্য করার জন্য, আমি শামে যাই, ইরাকে যাই ব্যবসা করার জন্য, আমি আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি, সেই সুবাদে মানুষের বাচ্চাদেরকে ঝাড়ফুঁক দেওয়ার জন্য আমার কাছেই নিয়ে আসে। আমি বিভিন্ন রাষ্ট্রে গিয়ে অনেক সন্তানদের চেহারা দেখেছি, অনেক মানুষ দেখেছি, আমি হাজার হাজার মানুষের চেহারা দেখার পর, আমি হাজার হাজার সন্তানের চেহারা দেখার পর আমি আব্দুল মুত্তালিব বলতেছি, মুহাম্মাদের চাইতে সুন্দর চেহারা মানুষ আমি আব্দুল মুত্তালিব কোনদিন দেখি নাই। এইবার আল্লাহ পাকের ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, আব্দুল মুত্তালিব, তুমি আর কয়টা সন্তানে বাজে গেছো? তুমি বিভিন্ন রাষ্ট্রে দাও ব্যবসা করার জন্য, তুমি শামে যাও, ইরাকে যাও, তুমি কাবা শরীফের মুতাওয়াল্লি, মানলাম তুমি অনেক বাচ্চা দেখেছো, কিন্তু আমি ফেরেশতা জিবরাইল বলতেছি, আমি ফেরেশতা জিবরাইল আমার কাছ থেকে শোনো, আমি আদম আলাইহিস সালামকে দেখেছি জান্নাতের মধ্যে, আমি নূহ আলাইহিস সালামকে কিস্তির মধ্যে দেখেছি, আমি ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে দেখেছি, আমি ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে দেখেছি, আমি ইউনুস নবীকে মাছের পেটের মধ্যে দেখেছি, আমি মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে দেখেছি। এমন শুধু তাই নয়, আমি সমস্ত ফেরেশতাদের সর্দার, সমস্ত ফেরেশতাদের চেহারা আমি দেখেছি, আমি জান্নাতের হুর গিলমানদের চেহারা দেখেছি। এতগুলো চেহারা দেখার পর, সমস্ত নবীর চেহারা দেখার পর, সমস্ত ফেরেশতার চেহারা দেখার পর, সমস্ত হুর গিলমানের চেহারা দেখার পর আমি জিবরাইল সাক্ষ্য দিলাম, মুহাম্মাদের চাইতে সুন্দর মানুষ আমি জিবরাইল কোনদিন দেখি নাই। এইবার শেষ বেলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, আমি খালিক ও মালিক, আমি সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, আমার কাছ থেকে শোনো, তুমি আর কত দূরবে দেখেছো, তুমি ফেরেশতাদের সর্দার, তুমি সবার চেহারা দেখেছো, কিন্তু আমি আল্লাহর কাছ থেকে শোনো, আমি আল্লাহ বলতেছি, মুহাম্মাদের চাইতে সুন্দর মানুষ আমি আল্লাহ কাউকে বানাই নাই। ইউসুফ আলাইহিস সালামের চেহারা সবচেয়ে সুন্দর ছিল, আমরা জানি। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে অসংখ্য নারী আপেল কাটতে কাটতে নিজেদের হাত পর্যন্ত কেটে ফেলেছে, কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে পূর্ব দিক থেকে সকালে একটা সূর্য ওঠে, রাত্রি বেলায় আকাশে চাঁদ ওঠে, কিন্তু আমার ঘরে একটা চাঁদ আছে, সেই চাঁদের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলেন, একদিন আমি কাপড় সেলাই করতেছিলাম, সেলাই করতে করতে দেখি আমার সুইটা কোথায় যেন হারিয়ে গেল, আমি খুঁজে পাচ্ছিলাম না। ইতিমধ্যে ইশারের নামাজ শেষ করে বিশ্বনবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। উনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওনার চেহারায় এত আলো আল্লাহ দিয়েছেন, এত সুন্দর চেহারা, যে চেহারার আলোতে আমি দেখতে পেলাম সুইটা ঘরের ওই কোনায় পড়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহ, কেমন চেহারা সুন্দর। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ পাক তাকে কুদরতি পর্দার দ্বারা ঢেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তার কারণ হলো, তার চেহারার উপর যদি কুদরতি পর্দা না থাকতো, দুনিয়ার কোনো মানুষ তার চেহারার দিকে তাকাইতে পারতো না। এত আলো আল্লাহর নবীর চেহারা, এত নূর, চিন্তা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর করে আমার আপনার নবীকে সৃষ্টি করেছেন। সেই নবীর উম্মত আমরা, নবী পেলাম সবচেয়ে সেরা, সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি, সর্বশ্রেষ্ঠ ধর্ম পেয়েছি ইসলাম, সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি কোরআন, সর্বশ্রেষ্ঠ দিন পেয়েছি ইসলাম। এরপরে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা, আমাদের উপর উপাধি দেওয়া হয়েছে মুসলমান। সব কিছুই শ্রেষ্ঠ পেলাম, সব কিছুই আল্লাহ আমাদেরকে দিল কার বরকতে? একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। তাহলে বুঝেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করেছিল, কিন্তু সেই নবীর উম্মত আমি আপনি হয়েছে, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। কেউ কি কোনোদিন আল্লাহর কাছে দোয়া করে বলছে যে আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত বানাও? বলছেন? কেউ বলছেন? কেউ বলেন না। তারপরে আল্লাহ কিন্তু আমাদেরকে বিশ্বনবীর উম্মত বানিয়েছেন। তার কারণ আমাদেরকে আল্লাহ আলাদা মর্যাদা দিয়েছেন, আলাদা শ্রেষ্ঠত্ব আমাদের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবীর উম্মত বানিয়েছেন। কেমন সে উম্মত? আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহর পাক রব্বুল আলামিন তার রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর একবার সাহাবা একরাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে ডাক দিয়ে বলতেছেন, আম্মাজান আমাদেরকে রাসূলের সিরাত সম্পর্কে কিছু বলেন। এরপর আম্মাজান ডাক দিয়ে বললেন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়া ছেড়ে দিয়েছো? সাহাবা একরাম বললেন, না আম্মাজান, আমরা তো কোরআন পড়ি। এরপরে আম্মাজান আয়েশা বললেন, তাহলে তোমরা এই কথা কিভাবে বলো? কানা খুলুকুল কোরআন, গোটা 30 পারা কোরআনই হলো রাসূলের আখলাক, গোটা 30 পারা কোরআনই হলো রাসূলের আদর্শ। এখন আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে হে কোরআন, রাসূল তো দুনিয়াতে এসেছেন সকলের আগে, কিন্তু দুনিয়াতে গিয়েছেন রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সকলের আগে, কিন্তু দুনিয়াতে পাঠিয়েছেন সকলের পরে, সমস্ত নবীর পরে। গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদুকের খাতায় তোমার নাম নাকি, শুনেছি দুদুকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, ঠিক না ভাই ঠিক? বর্ষাকালাই তো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ করতাম। আমরা দেখেছি যখন আমাদের দেশে করোনা ভাইরাস শুরু হলো, বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন জায়গা থেকে সাধারণ এলাকার মানুষদের জন্য, গরিব দুঃখী মানুষদের জন্য কত ত্রাণ আসছে, কত সহায়তা আসছে, কিন্তু এই সমস্ত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সকলেই তারা নিজেদের মতো চুরি করে পানির নিচে ডুবিয়ে রেখেছে, খাটের নিচে লুকিয়ে রেখেছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এই জন্যই তো বলে বর্ষাকালাই তো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ করতাম। কিছু মাল বিলায়া ভিডিও করিয়া ছবি উঠায়া কাগজে ছাপায়া বাকি মাল দিয়া আমার পেটটা ভরিতাম। হায়রে বাকি মাল দিয়া আমার গোদাম ভরিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। এই জন্য যারা রাসূলের আদর্শের রাজনীতি বাদ দিয়ে কোনো ব্যক্তি পূজা করে, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, একনায়কতন্ত্র, সমাজতন্ত্র, এই সমস্ত বস্তা পচা রাজনীতি যারা করেছে, তারা নিজেদের আখের গোছানোর চেষ্টায় করেছে, নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য করেছে, জনগণের জন্য করে নাই, দেশের জন্য করে নাই, ইসলামের জন্য করে নাই। যার কারণে রাসূলের আদর্শ বাদ দেওয়ার কারণে শেষ পর্যন্ত নিজের দেশেও তাদের ঠাঁই হয় নাই। কথা বলেন ঠিক না বেটি? আর যারা রাসূলের ভালোবাসা সবসময় দিলের মধ্যে রাখে, রাসূলের ভালোবাসা নিয়ে চলে, রাসূলের ভালোবাসার রাজনীতি করে, রাসূলের ভালোবাসা নিয়ে যারা দুনিয়া চালায়, যারা দেশ চালায়, দেশ পরিচালনা করে, তাদের মনটা সবসময় চায় মদিনাওয়ালার রাজনীতি দিয়ে আমরা দেশ চালাই। কথা বলেন? মদিনাওয়ালার আদর্শ ছাড়া তারা কোনো কিছুই করতে পারে না। তাদের মনটা সবসময় বলে কখন যে মদিনায় যাব, কখন যে মদিনায় যাব। একজন গরিব মানুষ টাকা নেই, তার মনে চিন্তা যদি একবার মদিনা যাইতে পারতাম, ঠিক না? একটাই চিন্তা, যদি একবার রাসূলের রওজা জিয়ারত করতে পারতাম। একটাই চিন্তা, যদি মদিনায় একটাবার যাইতে পারতাম, জীবনটা ধন্য হয়ে যেত। মদিনা কত দূর! আমরা গরিব মানুষ, আমাদের টাকা নাই, আমরা যাইতে পারি না। আল্লাহ পাক যেন আমাদের মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম আমরা, ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম। বারবার মন চাই, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়ান দিতাম। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়ান দিতাম। ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, ঘর বাড়ি সংসার, ঘর বাড়ি সংসার নাই আমার দরকার। একবার যদি মোর নবীরে পাইতাম আমরা, একবার যদি মোর নবীরে পাইতাম,
বারবার মন চায়, বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আর লম্বা নয়, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে। আজকের এই কোরআনের মাহফিল, এই বরকতপূর্ণ রজনী আর জীবনে কোনোদিন পাই কি পাই আমরা জানি না। আর হতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে এটা আমার জীবনের শেষ কোরআনের আলোচনা। এই জন্য নিজের জীবনকে ধন্য করার জন্য সকলে কোরআনের মাহফিলে এসে বসে যান। আমার বন্ধুবার হাফেজ করি শামসুল বিলালি, বড় ভালো মানুষ, আমার ভাই, আপনাদের সকলের আত্মীয় স্বজনের, এলাকাবাসীর কবরে যারা শুয়ে আছে সকলের রুহের মাগফিরাতের জন্য এত বড় একটা, এত সুন্দর একটা আয়োজন করেছেন। আল্লাহ পাক ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দিন, বলেন আমিন। সকলকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার নবীজির আদর্শের কথা বলতেছি না। আমার নবীর আদর্শ কেমন আদর্শ নবী, কোন আদর্শ নবী আমরা পেয়েছি, যেই নবীর আদর্শ দেখে কাফের বেঈমান মুশরিকরা পর্যন্ত যার চেহারা দেখে মুসলমান হয়ে যায়। আমার সাহাবায়ে কেরাম, আমার নবী সাহাবায়ে কেরাম, অনেকেই বলে কিতাবের মধ্যে, কিতাবের লেখক লেখে যে একদিন, 2 দিন, 3 দিন না খেয়ে যারা, অনেক সময় এমন হয়েছে যারা, যাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, যাদের চুলায় আগুন জ্বলে না, দিনের পর দিন আগুন জ্বলে না, কিন্তু তারা বলে আমার নবীজিকে একদিন, 2 দিন, 3 দিন পরে দেখার পর যখন নবীজির বরকতময় চেহারার দিকে নজর করি, আমাদের সমস্ত 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি তোমাদের জন্য রহমত হিসাবে। আমার রাসূলকে আমি গোটা দুনিয়ার রহমত হিসাবে আমার রাসূলকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আমার নবী মানুষের জন্য রহমত, আমার জন্য মুসলমান, আমার নবী মুসলমানের জন্য রহমত, আমার নবী ইহুদের জন্য রহমত, আমার নবী কাফেরের জন্য রহমত, আমার নবী বেঈমানদের জন্য রহমত, আমার নবী হিন্দুদের জন্য রহমত, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী ফেরেশতাদের জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী গাছপালার জন্য রহমত, সমস্ত কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছে। এই জন্য আমার নবীদের খাঁটি উম্মত যারা হতে পেরেছে, যাদের অন্তরের মধ্যে আমার নবীদের ভালোবাসা আসে, তারাই একমাত্র আমার নবীদের ভালোবাসার দাবিদার। কথা বলেন ঠিক না বেটি? যাদের মুখের মধ্যে নবীদের সুন্নত নাই, যাদের মনের মধ্যে নবীদের ভালোবাসা নাই, এই আমার মুসলমান ভাইরা, কেন আপনি আমার নবীকে ভালোবাসবেন না? কেন নবীদের সুন্নত অনুযায়ী জীবন করবেন না? কেন নবীদের সুন্নত অনুযায়ী চলবেন না? কেমন নবী আমরা পেয়েছি? আমার নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আমাদের কাছে দ্বীনকে পৌঁছানোর জন্য। এই যে আমার নবী আমাদের কাছে যেই দিন পৌঁছেছে, যেই দিন আমরা পেয়েছি, এই দিনটা তো এমনি বছরে পানার মতো বেশি আসে নাই। এই দিনটা রক্তের উপর দিয়ে বয়ে বয়ে এসেছে, সাহাবায়ে কেরামের রক্ত ঝরেছে। এমনকি আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়ার জন্য যে রহমত, ওই নবীর রক্ত মোবারক এই জমিনে পড়েছে। কথা বলেন ঠিক না বেটি? আমার নবী কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলে কাফেররা আমার নবীকে মেরে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে, তবু আমার নবী কারো জন্য বদদোয়া করেন নাই। তার কারণ নবীজি বলেন, আমি যদি তাদেরকে বদদোয়া করে ধ্বংস করে দেই, তাহলে তাদের পরবর্তী প্রজন্ম তারা ইসলাম ধর্ম পাবে না। তারা মুসলমান না হইলেও তারা বোঝে না, কিন্তু তাদের পরবর্তী প্রজন্মের কেউ না কেউ ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই জন্য আমি বদদোয়া দিয়ে কাউকে ধ্বংস করতে পারবো না। এই জন্য যেই কথাটা বলতেছিলেন, আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমার নবী সকলের জন্য রহমত, রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীজির প্রেম না থাকিলে, ওই নবীজির প্রেম না থাকিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। দুনিয়াতেও কেউ আমার নবীর সুন্নত ছাড়া চলতে পারে না, দুনিয়াতেও কেউ আমার নবীর আদর্শ দ্বারা আদর্শ ব্যতীত অন্য কোথাও সফলতা খুঁজে পাবে না, অন্য কোনো ব্যক্তির আদর্শের মধ্যে সফলতা পাবে না। কারণ দুনিয়াতে আমরা যা কিছু যত নিয়ামত পেয়েছি আমার নবীর উদ্দেশ্যে, আমার নবীর কারণে পেয়েছি। এমনকি কবরের মধ্যে আমার নবীকে না চিনলে আপনি কবরের জগৎ পার হইতে পারবেন না। কবরের মধ্যে প্রশ্ন করা হবে মার রব্বকে, তোমার রবকে। যারা বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, তাদের জন্য রহমত, তাদের জন্য কবরে জান্নাতের দোয়া করে যাবে। যারা বলতে পারবে আমার ধর্ম ইসলাম, যারা বলতে পারবে আমার নবী মুহাম্মদ, তাদের জন্য কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খোলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ ব্যতীত, আমার নবীর শাফাআত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আখিরাতে যদি নবীর সুপারিশ পাইতে চায়, তাহলে আমার নবীর আদর্শ দুনিয়াতে মানার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলবেন, ও রাসূল, আমি আল্লাহ এখন বিচার শুরু করব, আপনি আপনার উম্মতদেরকে পাঠিয়ে দেন। আমার নবীর উম্মত, বিশ্ব নবীর উম্মতদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাজ আরম্ভ করবে। তার কারণ হইল বিশ্ব নবীর উম্মতরা আমরা সর্বপ্রথম সকলের আগে জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য নবীদের উম্মতরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম হিসাব দিতে বলবেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব নেওয়া শুরু করবেন, যখন মিজানে দাঁড়িপাল্লা কায়েম করবেন, আমার আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলবেন, ও রাসূল, আমি আল্লাহ এখন হিসাব শুরু করব, আপনি আপনার উম্মতদেরকে পাঠিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শোনার পর আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বলবেন, আবু বকর, তুমি সর্বপ্রথম গিয়ে আল্লাহর কাছে হিসাব দিয়ে আসো, তুমি আল্লাহর কাছে সবার আগে হিসাব দিতে যাও। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলবেন, ও নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনি আল্লাহর কাছে আমাকে সবার আগে হিসাব দিতে যাইতে বললেন, কিন্তু আমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াইবো? কোন আমল নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইবো? আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস তো আমি আবু বকরের মধ্যে নাই। আমি আবু বকরকে যদি আল্লাহ জাহান্নামে দিয়ে দেয়, আমি আবু বকরের কি হবে? এইবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, আমার সমস্ত উম্মতের চেয়ে তুমি এক আবু বকরের একার আমলনামা সবচাইতে ভারী। বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহ দরবারে যাও হিসাব দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর রহম করবেন। এইবার আবু বকর চলে গেলেন হিসাব দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের আমলনামা দেখে খুশি হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দান করে দিবেন। এরপরে আল্লাহর নবী ওমরকে ডাক দিয়ে বলবেন, ওমর, এইবার তুমি যাও হিসাব দিয়ে আসো। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন হিসাব দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা
আনহুর আমলনামা দেখে আল্লাহ পাক খুশি হয়ে তাকেও জান্নাতে দিয়ে দিবেন। এরপরে ওসমান গনি যাইবেন হিসাব দেওয়ার জন্য, এরপরে আলী যাইবেন হিসাব দেওয়ার জন্য, সমস্ত সাহাবায়ে কেরাম যাইবেন হিসাব দেওয়ার জন্য। সমস্ত সাহাবীদের আমলনামা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে সকলকে জান্নাত দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ভালো মেজাজে থাকবেন। এরপরে আস্তে আস্তে যখন হিসাবের কাজ চলতেছে, হিসাব নিতে নিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব নেবেন, এমন পর্যায়ে একটা বান্দা সামনে চলে আসলো হিসাব দেওয়ার জন্য, যারা আমলনামা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের নজর পাল্টে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের গুণ পাল্টায় ফেললেন আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার রাগান্বিত হয়ে গেলেন। জব্বার আর কহ্হার নামের জব্বার আর কহ্হার রূপ ধারণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর বড় রাগান্বিত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাগান্বিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন তাকে জাহান্নামে টেনে নেওয়া যাওয়ার জন্য। ও মুসলমান ভাইরা রে, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, দিলের কান লাগিয়ে কথাগুলো শুনেন। দেখেন আমার নবী একজন জাহান্নামীকে কিভাবে বাঁচায়। আমার নবীজির উম্মত জাহান্নামের দিকে, আমার নবীজির উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। এইবার বাবা আদম আলাইহিস সালাম এই দৃশ্যটা তার নিজের চোখে দেখবেন। বাবা আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লার কাছে দাঁড় করিয়ে রাখবেন। বাবা আদম আলাইহিস সালামের গর্দানটা আমাদের গর্দানের চেয়ে অনেক উঁচু থাকবে। মসজিদের উপরে যেমন মসজিদের মিনারাটা উঁচু থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের পিতা আদম আলাইহিস সালামের গর্দানটা আমাদের গর্দানের চেয়ে উঁচু বানিয়ে দিবেন। এইবার আমার নবীর উম্মতকে যখন জাহান্নামের দিকে নিয়ে যায় ফেরেশতারা, আদম আলাইহিস সালাম আমার নবীকে একটা ডাক দেবেন, ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ। ওই যে দেখো একটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, ওজুর অঙ্কগুলো দেখে মনে হইতেছে ওইটা তো তোমার উম্মত। তার কারণ হইল দুনিয়ার জমিনে যেই বান্দা সবসময় ওজু অবস্থায় থাকবে, সবসময় নামাজ আদায় করবে, তার এই নামাজ এবং ওজুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের মতো চমকাইতে থাকবে। এই জন্য আমার নবীর উম্মতদেরকে দেখে সকলেই চিনতে পারবে যে এটা বিশ্ব নবীর উম্মত। আমার নবীর উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে বাবা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন যে, হে মুহাম্মদ, ওই দেখো তোমার একটা উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এইবার আমার নবী কবরের মধ্যে একটা গামছা বাঁধবেন, একটা কাপড় কোমরের মধ্যে শক্ত করে বাঁধবেন। বাঁধার পর আমার নবী একটা দৌড় দিবেন। আমার নবী দৌড় দেওয়ার পর ফেরেশতাদের পিছনে পিছনে যাইবেন। ফেরেশতাদের পিছনে পিছনে যাওয়ার পর আমার নবী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও মালাইকার কাফেলা, ও ফেরেশতাদের দল, তোমরা একটু দাঁড়াও, আমার উম্মতকে জাহান্নামের দিকে নিও না। এইবার ফেরেশতারা আমার নবীর কথা শুনবে না। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আমাদেরকে মাফ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ব্যতীত আমরা কারো কথা শুনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার নবী তোমাদেরকে ডাক দেয়, তোমরা জাহান্নামের দিকে যেও না। আবার নবীর ডাকে সাড়া দাও, তোমরা একটু দাঁড়াও, আমার নবীর কথাটা একটু শুনে যাও। এইবার ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার এই উম্মতকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাও? ফেরেশতারা বলবে, এই লোকটা জাহান্নামী হয়েছে, তার আমলনামা, তার গুনাহের আমলনামাটা ভারী হয়ে গিয়েছে, এই জন্য আল্লাহর হুকুমে আমরা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাই। এইবার নবীজি ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তোমরা কিছু মনে নিবা না, আমি তোমাদেরকে বলি, আমার সামনে আরেকটা বার আমার এই উম্মতের আমলনামাটা মিজানের পাল্লায় ওজন দাও। এইবার ফেরেশতারা আরেকটা বার ওজন দেবে। এইবারও ওজনের গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। নেকির পাল্লা যখন হালকা হয়ে গেল, আমার নবী যে একটা কাগজের টুকরা সেই নেকির পাল্লার উপর রেখে দিলেন। সেই কাগজের টুকরাটা রাখার পর নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। বলে সুবহানাল্লাহ।
যখন নেকির পাল্লা ভারী হয়ে গেল তখন তার হাতের হাত করাগুলো টাস টাস করে খুলে গেল, তার জাহান্নামের ফেরেশতারা চলে গেল, জান্নাতের ফেরেশতারা সামনে অগ্রসর হলো। জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাইতেছে। 1 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করে দেব, খুব খেয়াল করে শুনবেন। জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। এইবার ওই উম্মত ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা দাঁড়াও, যেই লোকটা আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যায়, ওই ব্যক্তির সাথে কথা না বলে আমি জান্নাতের দিকে যাইতে পারবো না। এইবার ওই বান্দা ডাক দিয়ে বলে, তুমি কে? আমাকে আজকে এই কঠিন বিচারের দিনে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের বাসিন্দা বানাইলা। এইবার ওই আমার নবীজি ডাক দিয়ে বলে, ও আমার উম্মত, তুমি কি আমাকে চিনো নাই? আমি হইলাম তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যেই কাগজের টুকরাতে তোমার আমলনামার মিজানের পাল্লা আমি রাখলাম, ওইটা হলো তুমি আমার উপর যেই দরুদ পড়েছিলে সেই দরুদ শরীফের কাগজের টুকরা। বলে সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে যারা আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করবে তাদেরকে আল্লাহর নবী কিয়ামতের দিন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। এই জন্য আমি আজকের এই আলোচনার মধ্যে থেকে সর্বশেষ একটা আমল আপনাদেরকে বলি, একটা ওয়াদা আপনাদের কাছ থেকে নেব। আপনারা আমার সাথে ওয়াদা করবেন, আপনারা সর্বসময় নবীর প্রতি দরুদ পড়তে রাজি আছেন না নাই? কারা কারা পড়বেন? 2 হাত তুলে আল্লাহকে দেখেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন।